হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা বিশেষ পর্ব নিয়ে আসছি। অনেক ইনফরমেটিভ ভিডিও হয়েছে, অনেক ঘোরার ভিডিও হয়েছে। তো আজকে ভিডিওতে একটু আমরা আমাদের ভারতবর্ষের পুরনো ইতিহাসটা ঘুরে দেখার জন্য তোমাদের জন্য আমরা গেছিলাম ভিডিও করতে ইন্ডিয়ান মিউজিয়ামে, যেটা কলকাতায় অবস্থিত। তোমরা জানো মিউজিয়াম, আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামটা যেটা অনেক পুরনো, যেটা 200 বছরের উপরও পুরনো, সেটার পুরো বৃত্তান্ত এখানে থাকবে। অনেকেই জানো মিউজিয়ামটা কোথায়, তবুও লোকেশান দেওয়া থাকবে, আমাদের ভিডিওর মাঝেও থাকবে, ডেসক্রিপশানেও থাকবে। এছাড়াও কত কি খরচা, ক্যামেরা নিয়ে তোমরা ঢুকতে পারবে কি না, ভিতরে কি কি আছে, চেষ্টা করেছি যতটা সম্ভব কভার করা। তো ভিডিওটা পুরো ইনফরমেশনটা পেতে পুরোটা দেখো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে ভিডিওটা দেখা যাক। ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম আমাদের একটা গর্বের জিনিস, যেটা এশিয়ার সবচেয়ে বিগেস্ট কালেকশন এবং এশিয়ার সবচেয়ে ওল্ডেস্ট মিউজিয়াম। আর লোকেশান নিয়ে আমি নতুন কিছু বলবো না, লোকেশান আমাদের ডেসক্রিপশানে আবার দেওয়া থাকবে, তোমরা জানলেও আমরা আবার করে ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও টাইমিংটাও অবশ্যই ডেসক্রিপশানে মেনশন করে দেবো। টিকিটের ব্যাপারটা বলে দিচ্ছি, আগের থেকে টিকিটটা অনেকটাই চেঞ্জ হয়েছে। যেটা কিনা হলো চিলড্রেন্সের জন্য ফ্রি, যেটা 5 বছর বয়স পর্যন্ত, 18 বছর বয়স পর্যন্ত 20 টাকা করে, আর অ্যাডাল্টদের জন্য 75 রুপিস করে, আর ফরেনারদের জন্য 500 রুপিস করে। এছাড়াও আর একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে দিই, তোমরা যদি ভেতরে ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাও তার জন্য কিন্তু তারও একটা পারমিশন করতে হবে, সেটার মূল্য 50 টাকা করে পার ক্যামেরার জন্য। আর যদি ক্যামেরায় ছবি ছাড়াও ভিডিও করতে চাও সেটার কিন্তু চার্জেস অনেক বেশি, 5000 টাকা। হয়তো তোমাদের বিশ্বাস হবে না শুনলে, কিন্তু ওখানে কাউন্টারে গেলেই লেখা থাকে সাইডে ভিডিও করার জন্য 5000 টাকা লাগবে। তো কেউ যদি ভিডিও করো খুব সাবধান, এই টিকিটটা কিন্তু কেটে নিতে হবে। তবে ফটো তুলতে গেলে 50 রুপিসেই যে কুপনটা আছে সেটা কিনলেই তোমরা ফটো তুলতে পারবে। তাহলে চলো দেখতে থাকো। তাহলে এই মিউজিয়ামে অনেক পুরনো জিনিস সংগৃহীত আছে, ভারতবর্ষের পুরনো ইতিহাস, ইভেন কিছু বিদেশি ঐতিহাসিক জিনিসও আছে। আমাদের রাজাদের স্বর্ণ কয়েন, বিভিন্ন টাইপের পুরা কয়েন সবই এখানে রাখা আছে। প্রচুর দেবদেবীর মূর্তি, প্লাস আরও অনেকে যারা হিস্টোরিক্যাল জিনিস ছাড়াও জিওলজিক্যাল, আর্কিওলজিক্যাল, এগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। সব কিছু তুলে দেখানো সম্ভব হয়নি, যতটা পেরেছি চেষ্টা করেছি তোমার জন্য কভার করার। তবে একটা জায়গা যেটা খুবই ইন্টারেস্টিং সবার লাগে, কিন্তু ওখানে ক্যামেরা করা যায় না, তার জন্য আমরাও ক্যামেরা করতে পারিনি, যেটা হচ্ছে মিশর গ্যালারিটা, যেখানে একটা মমি রাখা আছে, যেটা ভারতবর্ষে শুধু এখানেই রাখা আছে। সেই গ্যালারিটা কিন্তু আমরা কভার করতে পারিনি। এছাড়া বাদ বাকি সব জায়গা থেকেই মোটামুটি কিছুটা ঝলক তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও এর থেকে ভালো যদি তোমরা নিজেরা এক্সপিরিয়েন্স করতে চাও, তার জন্য তো অবশ্যই ঘুরে দেখতে হবে আমাদের এই ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা আমাদের গর্বের ব্যাপার। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে চাইলে তোমরা অবশ্যই একটা গোটা দিন হাতে নিয়ে এসো, কেন প্রচুর জিনিস আছে, সারা দিনটাই মোটামুটি লেগে যাবে ঘুরে দেখতে। ইন্ডিয়ান মিউজিয়ামের নিজস্ব ক্যান্টিন আছে, তোমরা চাইলে এখানে টিফিন বা লাঞ্চ করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। আর যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবে, ওপরের ওই বারান্দাগুলোতে পুরনো চেয়ারে বসে যখন একটু জিরিয়ে নেবে, মনে হবে যেন ইতিহাসের ভেতর কোথাও হারিয়ে গেছো। এটার এই অনুভূতিটাই একটা অন্যরকম। মিউজিয়াম নামটা শুনলেই অনেকেরই বোরিং লাগে, কিন্তু আমার পার্সোনালি মিউজিয়ামটা খুবই পছন্দের জায়গা। তোমাদের কেমন লাগে মিউজিয়াম ঘুরে দেখতে অবশ্যই কমেন্টে বলো। আর ইতিহাসের বিভিন্ন যুগে আমরা ঘুরতে ঘুরতে অলরেডি ভিডিও শেষের দিকে চলে এসেছি। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে।
ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, ভিডিওতে থাকা ইনফরমেশনগুলো যাদের সঙ্গে শেয়ার করতে চাও তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। চলো আজকের জন্য এইটুকুই রইল, টাটা বাবাই।